বিজেপির ভোট কমেছে মাত্র 0.35%। 2013 সালের বিধানসভা ভোটে এর চেয়েও বড় বিপর্যয় ঘটেছিল বিজেপি। সেবার তাদের ভোট কমেছিল 13.9%, সিট কমেছিল 70টি। বিজেপির ভোট প্রচারের হাল ধরেছিলেন তাদের তুনের সেরা দুই অস্ত্র, ইন্টারন্যাশনাল স্টার নরেন্দ্র দামোদর দাস মোদী আর তাঁর পার্টনার ন্যাশনাল স্টার অমিত অনিল চন্দ্র শাহ। তাঁদের হারিয়ে দিলেন কংগ্রেসের দুই লোকাল প্লেয়ার, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং প্রদেশ কংগ্রেস সভাপতি দোদ্দালাহাল্লি কেম্পেগৌড়া শিবকুমার। মোদী হ্যায় তো মুমকিন হ্যায় মিথের বুক আগে কোথাও এরকম ভাবে পড়েনি। এক, উন্নয়নের ইস্যু তুলতে ভয় পাচ্ছে বিজেপি। দুই, ধর্মীয় মেরুকরণের অস্ত্রে কাজ হয়নি। जो राजनीति जनता चाहती है वो अपनी समस्याओं के समाधान की राजनीति चाहते हैं। महंगाई, बेरोजगारी, भ्रष्टाचार, जनता विकास चाहती है। বিজেপি বিরোধী মহাজোট সোনার পাথরবাটি, দরকার ইস্যুর মহাজোট। কর্ণাটকের ভোটের পর সারা দেশের ছবিটা দেখুন, 50-50। কংগ্রেস একা 4 রাজ্যে, জোট গড়ে আরও 3 রাজ্যে ক্ষমতায়। বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির হাতে 8 রাজ্য, বিজেপি একা ক্ষমতায় 9 রাজ্যে, সঙ্গীদের নিয়ে আরও 6 রাজ্যের ক্ষমতায় বিজেপি। মানে দেশের 28টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 30টি সরকারের অর্ধেক এখন বিজেপির বিরোধীদের হাতে। বিজেপি একা বা জোট গড়ে ক্ষমতায় 15 রাজ্যে, তার 7টি উত্তর পূর্বে। ভোটে হেরেও দল ভাঙিয়ে সরকার দখল করা মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রও এই 15-র মধ্যে আছে। কর্ণাটকেও এরকম লুট করা সরকারই ছিল। 2019 লোকসভা ভোটের পর থেকে বিজেপি নতুন কোনো রাজ্যে সরকার গড়তে পারেনি। মানে বিরোধীদের হাত থেকে কোনো সরকার ছিনিয়ে নিতে পারেনি, উল্টে তাদের হাতছাড়া হয়েছে ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, কর্ণাটক। নীতিশ কুমার সরে যাওয়ায় বিহারের সরকারও গেছে। একার জোরে সরকার ছিল হরিয়ানায়, কিন্তু এখন দুষ্যন্ত চৌতালার ঠেকো ছাড়া সে সরকার চলছে না। ধরে রেখেছে গুজরাট, অসম, ত্রিপুরা। গোটা দক্ষিণ ও পূর্ব ভারতের কোনো রাজ্যে বিজেপি সরকারে নেই। आगे आगे देखिए अभी क्या होता है। जीत मिली है कर्नाटका में, हिमाचल में, बिहार से इनको भगाया है और सभी विपक्षी नेताओं से यही कहना चाहेंगे कि मुद्दे पर राजनीति होनी चाहिए। मुद्दे पे कर्नाटका में ये लोग क्या क्या कम्युनलाइज सोसाइटी को करना चाह रहे थे लेकिन नहीं हो पाया। वो मुद्दे हैं महंगाई, बेरोजगारी, भ्रष्टाचार, जनता विकास चाहती है। জিনিসের দাম বাড়া, বেকারি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ইত্যাদির মতো ইস্যু, মোদির বছরে 2 কোটি বেকারের কাজ, সব অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি না রাখা, রান্নার গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম। বিরোধীরা দেশ জুড়ে এই সব কমন ইস্যুতে বলতে শুরু করলে বিজেপি থই পাবে না। যতই মমতা ব্যানার্জি একের বিরুদ্ধে একের গল্প গাথা শোনান না কেন, ভোটের মাঠে বিরোধীদের মহাজোট আমাদের দেশে সম্ভব নয়। ভোটের মাঠে বিরোধীদের মহাজোট আমাদের দেশে সম্ভব নয়। বহু রাজ্যে বিজেপি বিরোধী দলগুলি নিজেদের মধ্যে লড়াই হবে, যেমন ধরুন তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ ইত্যাদি। তাতে অসুবিধার কোনো কারণ নেই, ভোট ভাগের ভয় পাওয়ারও কারণ নেই। এটা অনেকটা কোভিড ঠেকাতে ধোঁয়া ছড়ানোর মতো ব্যাপার। ওইসব ইস্যুতে বিরোধীরা সব রাজ্যে প্রচার করলে তা বিজেপির রাজনীতির বিরুদ্ধে স্যানিটাইজেশনের কাজ করবে। বিরোধীদের ওই প্রচারের ধোঁয়ায় বিজেপির রাজনীতির ভাইরাস মরতে বাধ্য। বিজেপির ধর্মীয় বিভাজনের রাজনীতি মাথা তোলার জায়গা পাবে না, প্রশ্নের মুখে জবাবও দিতে পারবে না। যেমন কর্ণাটকে হলো সে রাজ্যের নন্দিনী দুধ বনাম মোদির রাজ্যের আমুল। এই বিতর্কেই বিজেপির জারিজুরি শেষ। কিংবা ধরা যাক দুর্নীতির কথা। আমাদের রাজ্যে দুর্নীতি নিয়ে প্রচুর হইচই করেন বিজেপি নেতারা, কিন্তু বিজেপির হাতে থাকা কর্ণাটকে মন্ত্রীদের 40% কাটমানি দেওয়াই ছিল দস্তুর। মোদিকে চিঠি দিয়েও কাজ না হওয়ায় এক ঠিকাদার আত্মহত্যা করেন।
তারপর মোদীকে চিঠি দেয় ঠিকাদার সংগঠন। পদত্যাগ করেন মন্ত্রী KS ঈশ্বরাপ্পা। পদত্যাগের নাটকটা যে চোখে ধুলো দেওয়ার চেষ্টা, সেটা স্পষ্ট হয়ে যায় ভোটের সময়। না খাউঙ্গা না খানে দুঙ্গা বোলের মালিক তাকে ফোন করে বলেন তিনি রোল মডেল। চৌকিদার রোড শো করলেন ঈশ্বরাপ্পাকে পাশে নিয়ে। অত দুর্নীতির পরও সিবিআই ইডি নেই, ঈশ্বরাপ্পার জেলও হয়নি। বেসরকারি স্কুলের মালিকরাও কাটমানির কথা মোদীকে চিঠি লিখে জানান। নো রিপ্লাই, নো অ্যাকশন। दोनों हाथ ऊपर करके मेरे साथ बोलिए, बजरंग बली की, बजरंग बली की, बजरंग बली की। নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়াদের দুর্নীতির কথা বলতে গিয়ে কর্ণাটকের কোলারে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। তার ধাক্কায় তার সাংসদ পদ গেছে। সেই কোলারের 5টি আসনে জিতেছে কংগ্রেস। কর্ণাটকের 7 জেলার 20 বিধানসভা কেন্দ্রের মধ্য দিয়ে যায় রাহুলের ভারত জোড়ো যাত্রা। আগেরবার ওই কেন্দ্রগুলির মধ্যে কংগ্রেস জিতেছিল মাত্র 5টিতে, এবার 15। বিজেপি গতবার পেয়েছিল 9টি, এবার 2। कर्नाटक में नफरत की बाजार बंद हुई है, मोहब्बत की दुकानें खुली हैं। मोदी है तो मुमकिन है। सबसे जरूरी सवाल, इनका हिंदुस्तान के प्रधानमंत्री के साथ क्या रिश्ता है और कैसा नहीं? देश जानना चाहता है। মোদী সরকারের আরেক অস্বস্তি গৌতম আদানি। সেটাও তো খুব বড়সড় দুর্নীতি। সে কথা তুললেই বিজেপি গুটিয়ে যায়। কিংবা ধরা যাক কাঠুয়া, উন্নাও, হাতরাস, বিলকিস বানোর উদাহরণ টেনে বিজেপির মহিলা নিরাপত্তার ভরঙের চেহারাটা বেআব্রু করা যায়। हमारे सामने यूपी पुलिस ऑफिशियल्स और यूपी पुलिस ने पूरी फैमिली को अंदर बंद किया, अपने घर के अंदर बैरिकेड किया, डंडे लेकर सब पुलिस खड़े हो गए। इस वक्त पे करीब 3 बज रहा है रात का और पुलिस फोर्सफुली बिना किसी परिवार के सदस्य की प्रेजेंस के बिना यहाँ पे बॉडी को लेकर आई और बॉडी को जला दिया। भारत माता की, भारत माता की। ধর্মীয় বিভাজনের মতো বিজেপির আরেকটি পছন্দের বিষয় দেশপ্রেম, জাতীয়তাবাদ। পুলওয়ামায় জওয়ানদের ওপর জঙ্গি হামলা সম্পর্কে জম্মু কাশ্মীরের সে সময়ের রাজ্যপাল সত্যপাল মালিক সত্যটা সামনে নিয়ে এসছেন। CRPF people asked for aircraft to ferry their people because इतना बड़ा कॉन्वॉय कभी रोड से नहीं जाता। होम मिनिस्ट्री से पूछा, राजनाथ जी के यहाँ, दे रिफ्यूज टू गिव। अगर मेरे से पूछते तो मैं एयरक्राफ्ट देता उनको, कैसे भी देता। 5 एयरक्राफ्ट की जरूरत थी सिर्फ, उनको एयरक्राफ्ट नहीं दिया गया। एंड आई टोल्ड इट टू द प्राइम मिनिस्टर सेम इवनिंग कि ये हमारी गलती से हुआ है, अगर हम एयरक्राफ्ट दे देते तो ये नहीं होता। तो उन्होंने मुझे कहा कि तुम अभी चुप रहो। বিজেপির এমপি কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ তুলেছেন দেশের জন্য পদক জিতে আনা কুস্তিগিররা। তাদের দিন কাটছে দিল্লির ফুটপাথে। এত বড় লজ্জার পরও দেশপ্রেমিক সরকার নীরব। মোদির গদি মিডিয়া ঘেঁটে দিতে নেমে পড়েছে। জবাবও তৈরি হচ্ছে নিজের মতো করে। जो आपका प्रोटेस्ट है ये अब पॉलिटिकल हो चुका है। कभी कांग्रेस के लोग आते हैं, कभी आम आदमी पार्टी के लोग आते हैं, ऑपोजिशन आपको सपोर्ट कर रही है और आपका प्रोटेस्ट सरकार के खिलाफ है। ये पॉलिटिकल हो चुका है। देखिए मैम, 3 महीने पहले हम सरकार के पास ही गए थे, तब तो कोई पॉलिटिकल पार्टी हमने इनवाइट नहीं की थी। विजेंद्र सिंह भी हमारे, वो खुद बॉक्सिंग में ओलंपिक मेडलिस्ट रहे हैं, उनको भी हमने मना कर दिया था आपसे, क्योंकि वो एक पार्टी को ज्वाइन किए हुए हैं। फिर भी हमारे साथ में पॉलिटिक्स किया गया। तो दुख होता है ऐसा कि हमने जब पॉलिटिक्स की नहीं, जब उन्होंने पॉलिटिक्स की है तो क्या वो मान लेंगे कि हमने खिलाड़ियों के साथ में उस टाइम पे पॉलिटिक्स की थी? हम खिलाड़ी, देश के खिलाड़ी हैं। जब हम मेडल जीत के आते हैं तो कांग्रेस वाली पार्टी भी हमें कांग्रेचुलेट करती है, आप आम आदमी पार्टी भी करती है, चाहे ममता जी की जो पार्टी है वो करते हैं, जितनी भी पार्टियां हैं जो सभी हमें कांग्रेचुलेट करती हैं। तो क्यों हमारे दुख में वो हमारे साथ नहीं खड़े हो सकते? কুস্তিগিরদের পাশে এসে দাঁড়িয়েছেন দিল্লিতে ধর্নায় বসে থাকা কৃষকরা, যারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাদের তৈরি মাঠের বাইরে খেলতে নামলেই মোদিরা হারেন। দিল্লির গত বিধানসভা ভোট বা কর্ণাটকের ভোটও সেটাই দেখালো। আমার মণিপুর চলছে, দয়া করে বাঁচান। মোদি অমিত শাহের কাছে আবেদন করেছিলেন বক্সিং কিংবদন্তি মেরি কম। মোদি শাহ
তখন কর্ণাটকে ভোট প্রচারে ব্যস্ত। এরকম টুকরো টুকরো ঘটনা অনেক হিসেব বদলে দেয়। মণিপুরের ঘটনায় ক্ষেপেলাল কেরলের বিশপরা, বিজেপির সঙ্গে চার্চের বোঝাপড়ায় ধাক্কা, যে রাজ্যটাকে টার্গেট করতেই সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি। টেবিলে বসে নেতাদের ঐক্য নয়, ভোটের আসন সমঝোতার জটিল অঙ্ক নয়, বিজেপিকে হারাতে চাই কাউন্টার ন্যারেটিভ। বিজেপির তোলা এজেন্ডায় পা না দিয়ে বিরোধীরা যে যার মতো করে এক সুরে তাদের তোলা ইস্যুতে সরব হলেই একমাত্র বিজেপি বধ সম্ভব। বিজেপি কিছু বললেই তার বিরোধিতায় চেঁচামেচি জুড়ে দেওয়া মানে তাদের মাঠেই খেলতে নেমে পড়া। বিজেপি সিএএ এনআরসির কথা বললেই মুসলিম দরদ দেখাতে হৈ হৈ করে উঠলে বিরোধীদের মাঠে মারা পড়তে হবে। মোদির বিরুদ্ধে কে হবেন প্রধানমন্ত্রী মুখ, এরকম নানা প্রশ্ন তুলে মোদির গদি মিডিয়া ক্রমাগত ফাঁদ পাতবে। সেসব এড়িয়ে বিজেপিকে টেনে আনতে হবে বিরোধীদের তোলা মানুষের রোজকার জীবন যন্ত্রণার ইস্যু, উন্নয়নের ইস্যুর মুখে। এর মধ্যে তাল পাকানো অনেক ব্যাপার থাকবে। কেজরিওয়াল, কেসিআর, হয়তো মমতাও কংগ্রেসকে বিঁধবেন, দুর্নীতির বিরুদ্ধে গলা তুলতে পারবেন না মমতা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দিনের শেষে মানুষই তো ইতিহাস তৈরি করেন। কথায় বলে সব ভালো যার শেষ ভালো। আরবি তবাসসুম শব্দের অর্থ হাসির ঝলক। কর্ণাটকে হিজাব আন্দোলনের মুখ 17 বছরের তবাসসুম সাইক 600-র মধ্যে 593 নম্বর পেয়ে ক্লাস 12 পরীক্ষায় आर्ट्से फर्स्ट হয়েছে। कर्नाटक में नफरत की बाजार बंद हुई है, मोहब्बत की दुकानें खुली हैं। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত নিচের কমেন্ট বক্সে লিখুন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ।